শাবনূরকে দর্শক অন্য স্তরে ভাবে। অনেক নতুন নায়িকা এসে বলে শাবনূর হতে চায়, শাবনূর হতে এসেছে, শাবনূর হতে এসছে, আর একটা শাবনূর পেলাম আমি। তারকাদের নিলামে উঠানো ঠিক না। যদি কখনো এই কাজটা করা হয় তবে এখনো সবচেয়ে বেশি মূল্যে শাবনূরকে বিক্রি করা যাবে। এমন সুন্দর কথাগুলো বলেছিলেন বিনোদন সাংবাদিক তানভীর তারেক। সম্প্রতি শাবনূরের কামব্যাক নিয়ে চমৎকার এক ভিডিও বার্তায় শাবনূরের দারুণ প্রশংসা করে তাকে কিছু পরামর্শ দিয়েছেন জনপ্রিয় এই সাংবাদিক। তানভীর তারেকের মতে শাবনূর আমাদের ড্রিম গার্ল। শাবনূর বাংলাদেশে ওই যেটা বললাম যে ফিল্মের ল্যান্ডমার্ক। তার প্রত্যাশা শাবনূর যদি সিনেমায় ব্যাক করেন তাহলে শ্রীদেবীর মতো। দেখুন, শাবনূর আমরা মনে করি যে শ্রীদেবীর মতো করে একটা কামব্যাক করুন। শাবনূরের স্টারডমকে এখনো অনন্য উচ্চতায় দেখেন তিনি। শাবনূরের এখনকার যে ইমেজ ব্র্যান্ডিং, শাবনূরের মতো ইমেজ তার সমসাময়িক অন্য নায়িকাদের নেই, এমনটিও বলেছেন তিনি। এটা কিন্তু মৌসুমীর না, এটা কিন্তু পপির না, এটা পূর্ণিমার না। অন্য সবার মতো তিনিও একজন শাবানার পরে শাবনূরকে স্থান দেন। শাবনূর একটা অন্য স্তরের অভিনেত্রী, যে অভিনেত্রীকে আসলে শাবানার পরেই আলোচনায় রাখা হয়। শাবনূর শুধু ভক্তদের হৃদয়ে নয়, দর্শক হৃদয়ে যে কতটা স্থান দখল করে আছে তা তানভীর তারেকের কথায় স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। আর আমাদের দর্শক মণিকোঠায় নায়িকা বা সুইটনেস বা একেবারে ফিল্মি যে মনোবৃত্তি, সেই জায়গা থেকে শাবনূরের ধারে কাছে কেউ নাই। শাবনূর তার পুরো ক্যারিয়ারে নিজের যে বিচক্ষণতার প্রমাণ দিয়েছেন এটা অতুলনীয়। শাবনূর ভীষণ রকম বুদ্ধিমতী একজন নারী এবং সে কারণেই শাবনূর আজকে শাবনূর হয়েছেন। শাবনূর বাংলা চলচ্চিত্রের স্বপ্নের নায়িকা, এমনটাও বলতে শোনা যায় তাকে। শাবনূর আমাদের ড্রিম গার্ল। শাবনূর বাংলাদেশে ওই যেটা বললাম যে ফিল্মের ল্যান্ডমার্ক। ভিউয়ার্স, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও? কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না কিন্তু।